হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুষ্পিস লাইফস্টাইল অ্যান্ড কুকিং। আমি পুষ্পি আজকে আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমার ভিডিওটি না টেনে পুরোটাই কিন্তু আপনাদের দেখতে হবে এবং লাইক কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটি কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আজকে শুরু করছি আপনাদের সাথে আরও নতুন একটি সকাল নিয়ে। আজকে এই ভিডিওটা আমি সকালেই ঘুম থেকে উঠে করেছি। দেখেন সকালের পরিবেশটা কতটা সুন্দর ছিল। মেঘলা মেঘলা পরিবেশ, বৃষ্টিময় পরিবেশ, অনেকটাই ভেজা স্যাঁতসেঁতে একটি পরিবেশ। আজকে খুব সকালে উঠে গিয়েছি রান্না করার জন্য। আমাদের এখানে গ্যাসের প্রচুর সমস্যা দেখা দিচ্ছে। গতকালকে রাতে আমি রান্না করতে পারিনি, যা রান্না করা ছিল তাই দিয়ে আমরা রাতটা চালিয়ে নিয়েছি। তো আজকে সকালবেলায় উঠে রান্না করে নিচ্ছি সকালের নাস্তা এবং দুপুরে কি খাবো সেটাই। কারণ সকালে রান্না করার পর দুপুরে রান্না করার আগেই কিন্তু আমাদের গ্যাসটা চলে যাবে। তাই ভাবলাম এত সকালে যেহেতু উঠেছি রান্না করছি, আপনাদের সাথে একটা ভিডিও কেন শেয়ার করব না বলেন। তো প্রথমেই দেখতে পেলেন খুবই সুন্দর মনোরম একটি পরিবেশ এবং তারপর দেখতে পেলেন আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। ভাত বলক উঠে গিয়েছে, শাক ভাজিও কিন্তু প্রায় হয়ে গিয়েছে এবং কি আমি কিন্তু কাটাকাটি করে নিয়েছি। আমি আজকে কই মাছ রান্না করব লাউ দিয়ে। আমার প্রথমেই ঘুম থেকে উঠে আগে কাটাকাটি করে নিয়েছি এবং কি একটা বেগুন ভাজি করে নেব সেটাও কেটে নিয়েছি। মাছটাকেও কিন্তু আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে রেখে দিয়েছি, যাতে করে আমার রান্না করার সময় আর কোনো কিছু কাটাকাটি না করতে হয়, একের পর এক রান্না আমি বসিয়ে দিতে পারি। রান্না করার সময় যদি আগে সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রান্না শুরু করা যায় তাহলে কিন্তু খুবই তাড়াতাড়ি রান্নাটা শেষ হয়ে যায়। তাই আজকে আমি খুব সকালে ঘুমে থেকে উঠেই আগে কেটে নিয়েছি, যাতে করে রান্না করতে আমার সমস্যা না হয়। গতকালকে রাতে কিন্তু আমি কলমি শাকটা কেটে রেখেছিলাম, যাতে করে সকালে ঘুম থেকে উঠে আমার কলমি শাক কাটতে অসুবিধা না হয়। যেহেতু আমার ছোট একটি বাচ্চা আছে, এই বাচ্চাটা কিন্তু আমার সাথেই সকালে ঘুমায়। ভেবেছিলাম যদি উঠতে না পারে এই বাচ্চাটার জন্য তাহলে কিভাবে রান্না করব। তাই ভেবে আমি রাতে শাকটা ভাজি করেছিলাম, যাতে করে দেরি হলেও উঠতে আমি তাড়াতাড়ি শাক ভাজিটা বসিয়ে দিতে পারি। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সবই কিন্তু আমি গতকালকে রাতেই রান্না করে রেখেছিলাম। তো আমার কিন্তু শাক ভাজি হয়ে গিয়েছে এবং পাশের চুলায় ভাতটাও কিন্তু হয়ে গিয়েছে। তাই আমি বেগুন ভাজিটা করে নিচ্ছিলাম। এখন ওই কড়াইতেই ওই তাওয়াতেই আমি মাছ ভাজিটাও করে নেব। আমরা দুজন মানুষ, তাই কই মাছটাকে মাঝখান দিয়ে কেটে পিস করে নিয়েছি। দুটা কই মাছ নিয়েছি, এটাকেও খুব ভালোভাবে ভেজে নেব। চাল কুমড়া দিয়ে, আমি লাউ বলেছিলাম, ওটা আসলে চাল কুমড়া হবে। চাল কুমড়া দিয়ে কই মাছের তরকারি খেতে কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে। গতকালকে আমার হাজবেন্ড বাজার করেছিল, সে চাল কুমড়া নিয়ে এসেছিল। সেই চাল কুমড়াটাই দিয়ে আজকে সকালে আমি কই মাছের তরকারি রান্না করছি। চাল কুমড়া যদি ফ্রিজে বেশি দিন রেখে দিই তাহলে কিন্তু রান্না করার পরে কিন্তু চাল কুমড়াটা সেদ্ধ হয় না, তেমন একটা খেতেও বেশ মজা লাগে না। যেহেতু আমরা দুজন মানুষ, আমার হাজবেন্ড একটা বড় দেখে চাল কুমড়া নিয়ে এসেছিল, তাই ভাবলাম অর্ধেকটা আজকে রান্না করে ফেলি এবং বাকি অর্ধেকটা আমি গতকালকে রান্না করে ফেলবো। আমি অর্ধেকটা কিন্তু কাটাকুটি করে নিয়েছিলাম। এরই মাঝখানে আমি বাইরে দেখতে পেলাম কতগুলো পাখি উড়াউড়ি করছিল। আমি যখনই ক্যামেরাটা ধরেছি ঠিক তখনই কিন্তু পাখিগুলি উড়ে চলে গিয়েছে, তাই আপনাদেরকে আর দেখাতে পারলাম না। তো এখন চাল কুমড়ার জন্য আমি সব গুঁড়ো মশলা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। চাল কুমড়াটা এতটাই নরম ছিল যে আমি কষানোর সময়ে কিন্তু চাল কুমড়াটা প্রায় সিদ্ধ হয়ে গেছিল। মশলাটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এরপর চাল কুমড়া দিয়ে এটাকেও কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেব এবং কষাতে কষাতেই আমার চাল কুমড়াটা প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছিল। খুব সকালে যদি ওঠা যায়, সকালের পরিবেশটা যে কি সুন্দর থাকে। সকালে ঘুমে থেকে উঠলে মনটাও কিন্তু অনেক ফ্রেশ লাগে।
বাইরের বাতাসটাও ছিল খুবই শীতল। সকালে উঠে যে রান্না করেছি আমার একটুও গরম লাগেনি এবং কি কোনো ক্লান্তিও লাগেনি। আমি বেশিরভাগ সময়ে রাত্রে রান্না করে রাখি গ্যাসের সমস্যার কারণে। যেহেতু কালকে রাত্রে একদমই গ্যাস ছিল না, তাই কালকে রাত্রে রান্না করে রাখতে পারিনি। আজকে সকালে রান্না করেছি। সকালবেলা রান্না করে আমি যে মজাটা পেয়েছি কি আর বলবো। এখন থেকে চেষ্টা করব সকাল সকালে রান্না করার জন্য। তারপরে অনেক সময় বাচ্চাকে নিয়ে আমি পারি না, হয়তো বাচ্চা অসুস্থ থাকে, না হয়তো কি নিজের ঘুম হয় না রাত্রে, বাচ্চা রাত্রে উঠে কান্নাকাটি করে, সেই কারণে আমি সকালে উঠতে পারি না। তখন আমার হাজব্যান্ডের জন্য আমি রাত্রেই তরকারি রান্না করে রাখি, যাতে করে সকালে ভাতটা রান্না হয়ে গেলে সে ভাত দিয়ে ভাজি দিয়ে বা তরকারি দিয়ে খেতে পারবে। আমি কিন্তু এখন নিজেদের রান্না শেষ করে শুধু কি নিজেদের জন্য রান্না করলেই হবে? নিজের যে একটা ছোট বাচ্চা আছে তার জন্য তো রান্না করতে হবে। তার জন্য আমি একটা আলু কুচি করে নিয়েছিলাম। এটাকে আমি ফ্রেঞ্চ ফ্রাই করে দেব সামান্য একটু লবণ দিয়ে। প্রায় আধা ঘন্টার মতো রেখে দিলে আলুটা কিন্তু এমনিতেই সেদ্ধ হয়ে যায়। তো দেখেন আমার চাল কুমড়োটা কিন্তু কষাতে কষাতে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর আরেকটা কাজ করছিলাম আমার বাচ্চার জন্য। তার জন্য আমি পোলার চাল দিয়ে ফ্রাইড রাইস রান্না করে দেব কোয়েল পাখির ডিম দিয়ে। তো এর জন্য আরেক চুলায় আমি সেই চালটাকে সিদ্ধ করতে দিয়েছিলাম। চালটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আমার চাল কুমড়াটাও কিন্তু কষানো প্রায় শেষ হয়ে গেছে। তো এখানে আমি পানি দিয়ে দেব পরিমাণ মতন, যাতে করে সিদ্ধ হয়ে যায় চাল কুমড়াটা খুব ভালোভাবে। যখন বলক উঠে আসবে ওই পর্যায়ে আমি এখানে মাছগুলোকে দিয়ে দেব। তো এখন আমার পোলার চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমার বাচ্চার জন্য একটা কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়েছি এবং সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভাজা ভাজা করে নিয়ে এখানে আমি দুটো কোয়েল পাখির ডিম দিয়ে নিয়েছি। ডিমের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নিয়ে ডিমটাকে ভালোভাবে ভেজে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে নেওয়ার পর যে আমরা যে চালটাকে সিদ্ধ করে রেখেছিলাম, আমি কিন্তু ওই চালটাকে সিদ্ধ করার পরে একটা চালনির মধ্যে দিয়ে খুব ভালোভাবে ঠান্ডা পানিতে ধুয়ে আবার ঝরতে দিয়েছিলাম, যাতে করে ভাতটা অনেক ভালো ঝরঝরে হয়। চালটা অনেক ঝরঝরে হলে এটা খেতেও বেশ মজা লাগে। আমি এখানে সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়ো এবং সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এবং কি পরিমাণ মতন কিন্তু লবণও দিয়েছি। আপনাদের বাচ্চারা যদি 1 বছরের ছোট হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা লবণটা স্কিপ করবেন। আমার বাচ্চাটা যেহেতু 1.5 বছর হয়ে গেছে, আমি এখন ওর খাবারে সামান্য পরিমাণ লবণটা দিই। তো লবণটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখেন আমার রান্না কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। এরই মাঝে কিন্তু আমার হাজব্যান্ড শাক ভাজি এবং বেগুন ভাজি দিয়ে খাবার খেয়ে সে কিন্তু অফিসে চলেও গিয়েছে। তো এই তো আমার তরকারি রান্নাটাও কিন্তু প্রায় শেষ। এখন আমি মাছটাকে দিয়ে দিলাম। মাছটাকে দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ জাল করে নেব, পানিটা আরও কিছুক্ষণ শুকিয়ে নেব। চাল কুমড়াটা একটু কম সিদ্ধ হয়েছে, আর একটু সিদ্ধ হবে। তো কথা বলতে বলতে কিন্তু আমার সকালের নাস্তা এবং দুপুরের লাঞ্চও রেডি হয়ে গেছে। আমি তেমন একটা রুটি বানাতে পারি না এখন, কারণ সকালে তো উঠতেই পারি না বাচ্চার জন্য, আর উঠলেও বাচ্চাও সাথে সাথে উঠে যায়। রুটি বানাতে অনেকটা সময় লেগে যায়, অনেক কষ্ট হয়। তাই সকালে আমি ভাত রান্না করি। গরম গরম ভাতের সাথে ভাজি হলে বা ভর্তা হলে কিন্তু ভালোই লাগে খেতে। তাই আমি সকালে ভাজি বা ভর্তাই করে দিই আমার হাজব্যান্ডকে, সেগুলো দিয়ে খেয়ে চলে যায়। তো আমার তরকারির কালারটা দেখেছেন কত সুন্দর হয়েছে। চাল কুমড়ো দিয়ে কই মাছের তরকারি আপনারা কিন্তু একবার ট্রাই করে দেখবেন। গ্যাস থাকে না দেখে আমি একবারেই সব রান্না শেষ করে ফেলছি। এখানে নুডলস দিয়ে আমার বাচ্চার জন্য সেমাই রান্না করব গরুর দুধ দিয়ে। আপনাদের বাচ্চারা ছোট থাকলে কিন্তু অবশ্যই গরুর দুধ দেবেন না। আমার বাচ্চা 1.5 বছর হয়ে গেছে, আমি তাকে সামান্য পরিমাণ করে গরুর দুধ খাওয়াচ্ছি। তো আজকের মতন ভিডিওটি কিন্তু এই পর্যন্তই। আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।